যে ভিডিওটা এখন করতে বসেছি, এই ভিডিওটা অতি অবশ্যই আমাকে করতেই হবে। কারণ ওই যে মুখে বড় বড় বুকনি আর বুলি দিয়ে আমি দেশপ্রেমিক, আমার মতন বড় দেশভক্ত আর হয় না। বুঝেছ? হুম আমার মতন বড় দেশভক্ত আর হয় না। তোমরা সব দেশের শত্রু, একদম শ্রেণী শত্রু, দেশের শত্রু। তোমাদের মধ্যে কোনো দেশভক্তি নেই। এই জিনিসগুলো জাস্ট করতে পারি না, এই ন্যাকামি নাটকগুলো জাস্ট আসে না, সত্যি বলছি। কিন্তু হ্যাঁ, যখন দেশের প্রশ্ন আসবে আর দেশ মাতার সম্মানের প্রশ্ন আসবে, আমার দেশের জাতীয় সঙ্গীতের অপমানের প্রশ্ন আসবে, তখন চুপ করে থাকবো। এত বড় নিমক হারাম আমি হতে পারবো না। নিমক আমি দেশের খেয়েছি, তাই আমি দেশের প্রতি নিমক হারামি করতে পারবো না। আমি নিজেকে দেশভক্ত প্রতিদিন 4টে ভিডিও করে মনিটাইজেশন অন করে আমার প্রমাণ করতে হয় না। তবে হ্যাঁ, যে ভিডিওতে প্রমাণ করার প্রয়োজন পড়বে সেই ভিডিওতে অতি অবশ্যই জোরের সঙ্গে এবং প্রমাণের সঙ্গে প্রমাণ করব। আশা করছি তোমরা বুঝতে পারছো কী বিষয় ভিডিও হতে চলেছে। হ্যাঁ, অতি অবশ্যই সেই বাচ্চার বাবা, যার নাম নিতে সত্যি বলছি ঘৃণাবোধ হয়, নাম নিতে ঘৃণাবোধ হয়। ওর নাম, ওর ছবি কে নেবে, কে ব্যবহার করবে নিজেকে অসম্মান করার জন্য, নিজের দেশকে অসম্মান করার জন্য? আমি খালি ভাবি যে কি মানে মাহেন্দ্রক্ষণে কথাটা বলেছিল, যে কি ভালো একটা ক্ষণে কথাটা বলেছিল, খুব ভালো হয়েছিল। যে কে সবাইকে বারণ করেছিল, খুব ভালো হয়েছিল। কারণ এই যে ঘৃণ্য জিনিসটার সাথে না হলে আমাদেরও নামটা জড়িয়ে যেত। তাই খুব ভালো হয়েছিল, এই একটা ভালো কাজ করেছে জীবনে। আর তো জীবনে কোনো ভালো কাজ করতে পারেনি, করবেও না। ভালো কথা। প্রত্যেকেই যারা বলছো যে শিক্ষা, পুঁথিগত শিক্ষা, কোন ক্লাস অবধি কে পড়েছে, কে MA BA পাস করেছে আর কে 3-4 অবধি পড়েছে কি পড়েনি, তার উপর ডিপেন্ড করে যে আমি আমার দেশকে সম্মান করব কি করব না। দেশের সম্মান তো ছেড়েই দাও, আমি আমার সন্তানকে, সন্তান যে ছোট্ট বাচ্চা, তারও কিন্তু একটা সম্মান আছে, তাকেও আমি সম্মান করব কি করব না। তার সম্মানটা পাবলিকের সামনে আমি খুলে মেলে ধরবো না ধরবো না, সেটা গোপনে রাখবো, যেটা গোপন রাখা উচিত। হ্যাঁ, বলছি, সব কিছুই বলবো। তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলা। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো। নিশ্চয়ই শুরুয়াতটা দেখে বুঝতে পেরেছো মাথাটা আমার কি পরিমাণ গরম হয়ে আছে। হ্যাঁ, ভিডিও অনেকক্ষণ এসেছে আমি জানি, আমি দেখেওছি, আমি রিয়াকশান দিয়েওছি। কথাটা হচ্ছে আমি তাহলে ভিডিও করতে এত দেরি করছি কেন? আমি জানি আমার ভিডিওটা অনেক রাতে পৌঁছবে, কারণ ভিডিও আপলোড হতে প্রচুর দেরি হয়। কিছু করার নেই, আমার পড়ানো থাকে, আমার বাচ্চারা ক্লাস 10-এ বোর্ড পরীক্ষা দিচ্ছে, আমার সেইটা আগে, আমার প্রাইমারি ডিউটি আগে আমি সেগুলো করব। আমার তার প্রিপারেশন থাকে, তার জন্য আমাকে রেস্ট নিতে হয়, সব কিছু আমার নিজের ঘরের কাজ থাকে, সব সেরে তবেই আমি ভিডিও করতে বসি। অতএব কিছু করার নেই, আমার দেরি হয়েছে। কথাটা হচ্ছে যে আজকে যে ভিডিওটা এসেছে সেটা সবাই এতক্ষণে জেনে গেছে, বুঝে গেছে। ধিক্কার, ছিচিক্কার, ছি ছি ছি, এই ছাড়া কিছু জোগাচ্ছে না মুখে, শুধু এই একটাই কথা, কিন্তু 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 দাঁড়াও তোমরা। সবার প্রথমে বলে রাখি, ঘটনাটা ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে। তার প্রমাণ এটাই যে বহু ভিডিওতে বাচ্চা যখন জাতীয় সঙ্গীত গেয়েছে, বাচ্চা জাতীয় সঙ্গীত শিখবে, স্কুলে যাচ্ছে, খুব ভালো কথা, কিন্তু বাচ্চা দোল খাচ্ছে, জাতীয় সঙ্গীত গাইছে, বাচ্চা বসে আছে, জাতীয় সঙ্গীত গাইছে, বাড়ির সবাইও বসে আছে, কেউ তাকে কারেকশন করে দিচ্ছে না। ঠিক আছে, খুব ভালো কথা, বাড়ির কেউ জানে না, মানলাম। বাড়ির কেউ স্কুলে গেছে না গেছে সেটা আমার জানার দরকার নেই। তার বাবা গেছে কি তার দাদু গেছে নাকি কত শিক্ষিত, আমার জানার কোনো প্রয়োজন নেই। তারা আদৌ জানেই না, আহারে তারা কি বড় ইনোসেন্ট। বেশ বেশ, তারা বড় ইনোসেন্ট, মেনে নিচ্ছি। কিন্তু 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 দাঁড়াও, প্রশ্ন আছে এখানেও। যে কমেন্ট বক্সটা, তার কমেন্ট বক্স তো বন্ধ থাকে না, সেখানে অনেকবার বহু মানুষ লেখা হয়েছে, তারা লিখেছেন যে যখন জাতীয় সঙ্গীত গাওয়া হয় তখন দাঁড়িয়ে গাইতে হয়। এমনকি দূরে কোথাও জাতীয় সঙ্গীত বাজছে শুনলে যে অবস্থায় আছি আমরা উঠে দাঁড়াই, এটা নিয়ম, এটা নিয়ম, সার্বজনীন নিয়ম, এটা মানতে আমরা বাধ্য। এই দেশের নাগরিক হিসেবে আমরা বাধ্য। ইভেন আমাদের দেশে যারা গেস্ট হয়ে আসেন বিভিন্ন প্রোগ্রামে, যখন আমাদের জাতীয় সঙ্গীত বাজে, সেটা কার্টেসি যে তারা উঠে দাঁড়ান। এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল যখন গেমস হয়, এই যে আমাদের ICC চ্যাম্পিয়ন্স ট্রফি হলো বা যে কোনো জায়গায় অলিম্পিক গেমস হয়, যে দেশের জাতীয় সঙ্গীত বাজে প্রত্যেকে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানায়। এটা নিয়ম, এটা ইন্টারন্যাশনাল লর মধ্যেও পড়ে। ইন্টারন্যাশনাল মানে লেখা থাক না থাক এটা সকলেই মানে, এটা কার্টেসি। কিন্তু না, এরা কোনো কার্টেসি মানে না। আবার বলছি, এরা জানে কি জানে না সেটা ডাজেন্ট ম্যাটার। এদেরকে বহুবার, মানে এই যে বাচ্চার বাবা তো ভিডিও পাবলিশ করে, তাকে বহুবার তার কমেন্ট বক্সে তারই দর্শকরা বারবার, আমরা কেউ নই, বারবার বুঝিয়েছে যে দাঁড়াতে হয়, শুনলে কানে আসলে উঠে দাঁড়াতে হয়, গাইলে তো দাঁড়াতেই হয় এবং হাতটা দুপাশে রাখতে হয়। আমরা জানি যে কী পজিশনে দাঁড়াতে হয়, এটা একদম বেসিক বুনিয়াদি শিক্ষা, যেটা স্কুল থেকেই সবাই শেখে। কিন্তু এত কিছু দেখার পর, বারবার সেই লেখা দেখার পর, না সে কোনো দিন সেই সব কমেন্টে লাভ রিয়াক্ট দিয়েছে, না সেটা করেছে, তার মানে কি সে এটা ইগনোর করে। হস তোরা কে রে, তোদের পাত্তা দিই না, তোরা তো আমার ভিউয়ার্স। হ্যাঁ, আমাকে দেখে ধন্য হস, তোরা তোরা আমাকে দেখে ধন্য হস।
আমি কোনোদিন কাউকে নিয়ে এইভাবে কথা বলি না, কিন্তু আজকে বলবো কারণ দেশের শত্রুতা যদি কেউ করে তাহলে এইভাবে করে, এইভাবেও হেসে হেসে দাঁত কেলিয়েও দেশের শত্রুতা করা যায়। সে নিজে প্রমাণ দিচ্ছে, কারণ তাকে বহুবার তারই দর্শকরা বুঝিয়েছে, কিন্তু সে শোনেনি। সে তার বাচ্চাকে দোল খেতে খেতে বসিয়ে এই গানটা গাওয়ায়। বাচ্চা ভুল গান করে সেটাও এমন কিছু দোষের নয়, কারণ বাচ্চারা যখন শেখে তাদের উচ্চারণে ত্রুটি থাকে, তাকে সঠিকটা শেখানোর দায়িত্ব তার বাবা মায়ের। মা তো কবেই গেছে পগার পার, হ্যাঁ, কিন্তু তাহলে শেখানোর দায়িত্ব থাকে বাড়ির বাকিদের। তারা বড় বড় কথা মুখে অনেক বলে, অনেক বড় বড় লেকচার বহু ভিডিওতে মারতে শুনেছি, আজ অবধি বহুবার, 1000 বারের বেশি লেকচার বাজি প্রচুর শুনেছি, কিন্তু এই বুনিয়াদি শিক্ষাগুলো তারা দিতে পারে না। কমেন্টে আসে, তারা পড়ে, কিন্তু তারা ইগনোর করে, পাত্তা দেয় না। এবং এটাই কারণ যে বলবো, এটাই কিন্তু দেশের শত্রুতার কাজ, যে আমি আমার দেশের জাতীয় সঙ্গীতকে এইটা কেয়ার করি, দেখাচ্ছে যে আমি এইটা কেয়ার করি। বাচ্চা তো বাচ্চা, সে তো কিছু বোঝে না, সে উচ্চারণও না পারুক, সেটাও কোনো দোষের না, কিন্তু সেই পুরো ভিডিওটা যেটা কিনা কমোডে বসে ক্যাপচার করা হচ্ছে, যে বাচ্চা কমোডে বসে গানটা গাইছে, এটা কোন ধরনের নোংরামি? কোনো মহিলা সিনের মধ্যে না থাকলেও, কোনো মহিলা ভিডিওটার মধ্যে না থাকলেও, কোনো কেউ আদুর গায়ে না থাকলেও, কোনো পোশাক খোলামেলা না পরলেও যে নোংরামি করা যায়, করে দেখিয়ে দিয়েছে বাচ্চার বাবা একদম। এবং ছি ছি ছি, এই ছাড়া কিছু আসে না। সে ছিছিরই যোগ্য, তার না আছে লজ্জা, না আছে ঘেন্না, কিছুই তার নেই। এটাই বুঝলাম। দোকান কাটা বলে না, এক কান কাটা গ্রামের বাইরে দিয়ে যায়, আর দোকান কাটা গ্রামের মধ্যে দিয়ে যায়, একদম তাই, একদম তাই। দেশের জাতীয় সঙ্গীতের অবমাননা, অমর্যাদা করা রীতিমতন অপরাধ, পানিশেবল অফেন্স একেবারে। ইচ্ছা করলেই ওই যে কি বলে জনস্বার্থ মামলা হতেই পারে। আমি জানি না সেটা কেউ করবে কি না, কিন্তু ঘৃণা ছাড়া সত্যি বলছি কিছু আসে না, জাস্ট কিছু আসে না, ঘৃণা আসে। সে আবার সবসময় সবাইকে ভয় দেখায়, স্টেপ নিয়ে নেবো, অমুকের এগেনস্টে স্টেপ নিয়ে নেবো। ওর এগেনস্টেও তো স্টেপ নেওয়া যায়, তাই না? হ্যাঁ, নেওয়া যায়। এই যে যেটা করেছে নোংরামিটা, অতি অবশ্যই জেনে বুঝে করেছে। এটাই কারণটা, এটাই বলছি যে সে জানে যে আমাকে লোকে বুঝিয়েছে যে বসে বসে গানটা গাওয়া যায় না, এবং কমোডে বসে যে গাওয়া যায় না, এটা বুঝবার জন্য তো মানুষ হয়ে জন্মাতে কি হয়? আমার তো মনে হয় এই পশু পাখিগুলো সেটা জানে। সেই জন্য ওই যে একজনের মুখে আমি শুনেছি, তিনি কোনো একটি অনুষ্ঠানে বলছেন, তিনি নিজে অসভ্য ইতর জানোয়ার বলেই থাকেন, যাকে থাকে, কোনো ব্যাপার না সেটা কে কাকে বলা হচ্ছে, ঠিক আছে, তিনি বিরাট ব্যক্তিত্বময়ী, নিজেকে মানে যাই হোক, তাকে অনেকেই মনে করেন, বেশ ভালো কথা, মানলাম। আমি মনে করি কি না করি সেটা ডাজন্ট ম্যাটার, আমি কেউ কেটা নই। কথাটা হচ্ছে, তিনি বলেছেন যে অসভ্য ইতর জানোয়ার এগুলি কোনো গালাগাল নয়, কিন্তু আমি ছোটোবেলা থেকে শিখে এসেছি আমার বাবা মায়ের কাছে যে এগুলো মানুষকে অপমান করার জন্য এগুলো বলা হয়। কিন্তু আমার আজকে মনে হলো এই ঘটনাটা দেখার পর, এই ভিডিওটায়, যে এই যে অসভ্য ইতর জানোয়ার বললে, এই যে মানে প্রকৃতপক্ষে যারা আর কি এই 3টে গালাগালি আমি মনে করি, তো তার চেয়েও মানে তাদেরকেও না অপমান করা হবে, যে এই ওয়ার্ডগুলোকে অপমান করা হবে, যে এই মানুষটিকে যদি এই গালাগালিগুলি দেওয়া হয়। এইটা আমার মনে হয়েছে। আমি জানি না তোমরা একমত হবে কি না, ম্যাটার করে না কেউ একমত হলো কি হলো না, আমার এটা মনে হয়েছে, আমার নিজের এটা অনুভব। কারণ আমার দেশকে, আমার জাতীয় পতাকা, আমার দেশের জাতীয় সম্মান, জাতীয় সঙ্গীতকে কেউ অপমান করবে, সেটা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমাদের নোবেল লরিয়েট কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জনগণমন আমাদের জাতীয় সঙ্গীত, তার অপমান আমি মানব না, মেনে নিচ্ছি না। তার প্রতিবাদ আমি এভাবেই জোরালো গলায় করব, তাতে যার যা ইচ্ছা হয় করে নিতে পারে, ঠিক আছে, স্টেপ নেবে, হ্যাঁ, জাস্ট কিছু বলার নেই, ঘেন্না ছাড়া কিছু আসে না। এইসব এরা কি মানুষ? সত্যি মানে মানে কিছু বলার নেই, জাস্ট আমার না, আমি জাস্ট নিতে পারিনি, আমি সত্যি বলছি, আমি নিতে পারি না, আমি এইগুলো নিতে পারি না। এবার বলি যে এই যে যারা এই যে দেশভক্তির গল্প রোজ রোজ দেয়, তারা বিরাট দেশভক্ত, বাকি সবাই সব শ্রেণী শত্রু, দেশের শত্রু। তাদের এখন কেন গলায় কোনো আওয়াজ শুনছি না? অন্যান্য বিষয় নিয়ে ভিডিও আসছে কেন? কেন কেন রে ভাই, এত বড় দেশভক্তর গলায় দেশভক্তি ঝরছে না কেন? আমার দেশের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতকে অপমান করলে দেশভক্তি জাগছে না? এখন দেশভক্তি আসছে না? কোথায় গেছে দেশভক্তি? পিছনে ঢুকে গেছে? হ্যাঁ, কোথায় গেল তোমার দেশভক্তি? দেশভক্তি হাওয়া হয়ে গেছে, হাওয়া খেতে গেছে। এখন দেখছে কাকে নিয়ে ভিডিও করলে অন্তত 1200-1500 ভিউজ হচ্ছে, লেগে পড়েছে তার পিছনে, 4-5টা ভিডিও নামিয়ে দিয়েছে, তাই না? হ্যাঁ, এখন আর দেশের ব্যারিয়ার
ওকে নিয়ে অমুক দেশের তাকে নিয়ে ভিডিও করা যাবে না, এই দেশে বসে ওই দেশকে নিয়ে ভিডিও করা যাবে না। হ্যাঁ, মাথা থেকে বেরিয়ে গেছে না? ভিউজ ভিউজ ভিউজ, ভাই ভিউজ হচ্ছে, যাই দৌড়াই ভিউজের পিছনে, পাই 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 করে দৌড়াই, তাই না? কি দেশভক্তি পেছনে এখন মনে পড়ছে না? কি বলছে এরা, কারা কি বলছে ভাই? দেশ ভক্তি সেগুলো কি খায় না মাথায় দেয়? হ্যাঁ, জাস্ট কিছু বলার নেই। চিনে গেছো তো তোমরা, এদের চিনে গেছো তো? চিনে গেছো, আমি জানি এরা প্রত্যেকে, এদের প্রত্যেককে তোমরা চিনে গেছো যে দেশভক্তি না কি আসলে, আসলে যে কি সবাই বুঝে গেছে। এর বুঝে গেছে বলেই তো, প্রত্যেকটা দর্শক বুঝে গেছে বলেই তো এত কিছু বলতে হয়, এত ভিডিও করতে হয়, এত কথা বলতে হয়, আউ মাউ খাও চাও পাও গাও করে বলতে হয়, হাউ মাউ খাও করে ভয় দেখাতে হয়, নাহলে তো ওই যে ভিউজ ভিউজ ভিউজ, আসল তো ভিউজ, তাই না? দেশ জাতি ধর্ম হেনা তেনা ভাতের ফেনা এই নিয়ে সারা দিন যারা কপচায়, হ্যাঁ, প্রতি একদিন দুদিন ছাড়া ছাড়া যারা কপচায়, তারা সব কোথায়? তাদের রিয়াকশন কই? দেশের অপমান হলো না? আর একটা কথা, কোনো একটা অনুষ্ঠানে আমি শুনেছিলাম কোনো একজন বলছেন যে ওই ছাড়া নাকি কেউ যখন আমাদের জাতীয় পতাকাকে বিদেশি একটি রাষ্ট্রে অপমান করা হয়েছিল, পদদলিত করা হয়েছিল, কেউ নাকি ভিডিও নামাইনি আমরা। আমার ভিডিও সবার প্রথমে এসেছিল, সেটা দেখেই বোধহয় আরেকজন করতে করতে নামিয়ে দিয়েছিল। ঠিক আছে, সবার আগে আমি ভিডিও করেছিলাম। আমার দেশের অপমান, আমার জাতীয় পতাকার অপমান মেনে নেওয়ার মানুষ আমি নই। আমার দেশভক্তিটা জায়গায় দেখাই, ওই এরা গেরা নাত্তু খায়রাকে দেখাতে হয় না আমার, আমার দেশভক্তি, ঠিক আছে? সেটা আমার দেশ জানে আর আমি জানি, ঠিক আছে? এইটাই হচ্ছে ব্যাপার। এইবার আসি সেই প্রসঙ্গে যে বেচাবেচি বিক্রি, ঠিক আছে? ওই যে বেচারামের বিক্রির গল্প, হ্যাঁ, সবই তো বিক্রির জিনিস সব, শুধু বেচারাম নয় বেচিরামও আছে। বেচিরাম বেচেছে, বেচবে, আর ওই ইনস্টলমেন্টে বেচবে। আর বেচারাম তো বলেই দিয়েছে যে ইনস্টলমেন্টে বেচবো। কি বেচবে? ওই যে এটা করব সেটা করব, অনুষ্ঠান করব, নাকি দেখি ভিডিও করব করে ডিভোর্সের গল্পটা বেচবো। আমি দেবো কি দেবো না, আমি তো অনু, আমি তো দেবো কি দেবো না। হ্যাঁ, দেওয়ার জন্য তো লাল পড়ছে, দেওয়ার জন্য ছাড়ান কাটান করার জন্য তো লাল পড়ছে দুই পক্ষেরই। তা লাল না ফেলে, নোংরা না ছড়িয়ে ওয়াইটিতে করে দিলেই তো হয়। তারপরে যে যার আসলি রং, মানে এই যে তো জাস্ট তোমাদের সামনে এতদিন তো ট্রেলার এসছে, আসল পিকচার তো আমি বাকি হ্যাঁ না, পিকচার তো আসবে, দাঁড়াও, দুই পক্ষেরই আসবে। তোমাদের কি মনে হয়, এই যে মনে হচ্ছে না কলেজ গোয়ার স্টুডেন্ট, দুজনেরই আচরণ একই রকম, যেমনি মাতা তেমনি পিতা। ভাই এরা মাতা পিতা হয়েছে, এরা আবার জ্ঞান ফলা এদের মধ্যে কেউ কেউ, এ মাতা পিতা তারা, কত বড় বড় লেকচার। কেউ গিয়ে শিবের মাথায় জল ঢালছে, তাগা কিনে এনে দেখাচ্ছে, একটা জামা কিনে আনছে, জামা তো ছোটো হয়ে হাঁটুতে উঠে গেল, ঠিক আছে? তারপরে আবার কি আংটি কিনছে, আংটি সেটা আবার সোনার নয়, মানে কিপটামিটা সেইখানে বোঝা যায়, ঠিক আছে? এসব দেখানো হলো, সে কত বড় মাতাশ্রী। তারপরে এলো পিতাশ্রী তো সারাদিনই যত্ন আত্মি করছে, কিন্তু ওই যে আসল তো কমোডে বসে বেরিয়ে গেল, হ্যাঁ, পিতা ধর্ম পিতা স্বর্গ সব কিছু বেরিয়ে গেল। ভাই এভাবেই মানুষের আসল চেহারাটা না ধরা পড়ে যায়, কে কত বড় দেশভক্ত দেশপ্রেমিক আর কত কিছু না, কে কত বড় কি হনু, ওই আমি এনা আমি তেনা আর আমি ভাতের ফেনা, সব বেরিয়ে যায়, টাইমে বেরিয়ে যায়, বোঝা যায়। ভাই নিজের আসল চেহারাটা কেউ লুকাতে পারে না, পারবেও না, মানুষ ধরে ফেলেছে, এদের আসল চেহারাটা ধরে ফেলেছে। আর সেজন্যই যে বিক্রি করতে কেউ এদের পিছুপা হচ্ছে না। আর হাবভাবটা সাজগোজ সারাদিন এইসা সাজগোজ দেখে মনে হয় কলেজ যায়, কলেজে ভর্তি হয়েছে। ও হ্যাঁ, কলেজের কথায় মনে পড়লো, মাতাশ্রী কলেজ যাবে না, মাতাশ্রীর লেখাপড়া করবে না, হ্যাঁ, ওটা ছিল একদিনের কন্টেন্ট, ভুলেই গেছে। যেমন ভুলে গেছিল যে ওই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী করেছে, কী ঘোটালা কে করে রেখেছে, ঘোটালা হয়েছে না হয়নি, টাকা চুরি হয়েছে না হয়নি। আমি দেখলাম সেদিনেরও ওই যে এটা কি বলে টাইটেলটা, টাকা চুরিয়ে লিখেছে। টাকা চুরির কথা বলতে গিয়ে ওই বলছে একটা অ্যাকাউন্ট থেকে নিজেরই আর একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করেছি। ভাই তাহলে চুরি লিখলি কেন? মানে কি কিছু খেয়ে থাকিস নাকি, কিছু কি গাঁজা মাজা গিলে থাকিস নাকি? মানে লেখার আগে না একটু ভেবে লিখবি, ঠিক আছে? সবাই সব বুঝে গেছে, দিনের আলোর মতন তোদের রূপ লোকের চোখে ধরা পড়ে গেছে, তোর এবং তোর ওই যে হাজ দুটোরই। এবার তোরা একটা কাজ কর, তোরা এই যে ওয়াইটিতে যে নোংরাটা ছড়িয়েছিস এতদিন ধরে গন্দেগি, সেই গন্দেগির চ্যাপ্টারটা এবার গুটিয়ে ফেল, নিয়ে নিজেদের মধ্যে কাটান ছাড়ান কর, দয়া কর আমাদের ওপর, রেহেম খা, দয়া কর, নিয়ে তারপর তোদের আসল সিনেমাটা শুরু কর। তোদের তো আসল সিনেমা শুরুই হয়নি, তোদের আসল সিনেমাটা শুরু কর। তোদের সিনেমার আসল যে নায়ক আর নায়িকা নিয়ে আয় ক্যামেরার সামনে, তবেই তো আসল সিনেমা শুরু হবে। প্রত্যেক দিন দুপুরে লোকে একদম ভাত ঘুম দিয়ে উঠে দেখবে,
এরকম সিনেমাটা শুরু করে দে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে আমার রাগটা আজকে কোন লেভেলে পৌঁছেছে। আমার দেশের এইভাবে অপমান করা আমি মেনে নেব না। কমোডে বসি আর বাচ্চাকেও অপমান, এটা একটা শিশুরও কিন্তু একটা সম্মান আছে। তাকে সে একটা মানে অদ্ভুত অবস্থায়, আমরা যখন কেউ কমোডে বসি সেটা নিশ্চয়ই মানুষকে দেখানোর মতন কিছু না। তাকে হ্যাঁ 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 করছে তার পিতাশ্রী, হ্যাঁ হ্যাঁ করে ক্যামেরা ফিট করে রেখেছে সেখানে। মানলাম তার পেছন সামনে দেখা যাচ্ছে না, কিন্তু বোঝাতে যাচ্ছে সে কমোডে বসে আছে। এটা কি ধরনের অপমান একটা বাচ্চাকে, একটা বাচ্চা বা একটা মানুষ, আর শিশু তো ভগবান। এটা তার 1 নম্বর অপমান। এবং 2 নম্বর অপমান তো বলেইছি যে আমাদের ন্যাশনাল অ্যানথেমকে অপমান, যেটা কিছুতেই মানব না। কারুর ক্ষমতা নেই যে অপমান করবে। এত সাহস হয় কি করে? এত সাহস ওরা আসে কোথা থেকে? কোথা থেকে আসে সেটা আমরা সবাই বুঝি, কিন্তু থাকবে না, এটা থাকবে না, এটা ফরএভার নয়, অচিরেই বুঝে যাবে। ঠিক আছে, অচিরেই বুঝে যাবে যে এটা ফরএভার থাকার নয়। তো যাই হোক, এই ধরনের ভিডিও এলে রিপোর্ট মারাটা অতি অবশ্যই দরকার, এটা তোমাদের উদ্দেশ্যে বললাম। তো ভিডিও নিশ্চয়ই ঠিক লেগেছে, ভালো লেগেছে, আর মতামত তো শেয়ার করবেই। কেউ নাম নেবে না, চ্যানেলের নাম নেবে না, ওই ঘৃণ্য নাম খবরদার আমার কমেন্ট বক্সে যেন আমি না দেখি। ওই ঘৃণ্য নাম এবং তার কোনো রকমের ছোঁয়া যেন আমার কমেন্ট বক্সে না আসে, সেই কমেন্ট আমি রাখবো না, খবরদার। মানে ঘৃণা ছাড়া আমার কিছু নেই। আমার দেশকে যে অপমান করবে তার প্রতি ঘৃণা ছাড়া, একদলা থুতু ছাড়া কিচ্ছু নেই। পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আমি কোনোদিন এভাবে ভিডিও করিনি। আমি শান্ত থেকেই ভিডিও করি, কিন্তু করব। আমি আমার দেশের অপমান যতবার হবে আমি এভাবে ভিডিও করতে চলে আসবো তোমাদের সামনে। আশা করি ভিডিও তোমাদের ঠিক লেগেছে, ভালো লেগেছে। একটা করে লাইক দিয়ে সেটা জানিয়ে দেবে প্রত্যেকে, এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত অতি অবশ্যই শেয়ার করবে। আশা করি তোমরা সকলে আমার মতামতটা, আমার চিন্তাধারাটা বুঝতে পেরেছো যে আমি কেন এতটা উত্তেজিত হয়ে গেছি। তো চলো, কোনো নাম না লিখে, কারোর চ্যানেলের নাম না লিখে মনের সুখে নিজেদের মতামত শেয়ার করো। এবং ওই যে কোনো মহিলা, কোনো মহাশয় ইত্যাদি কোনো কিচ্ছু লিখবে না, কোনো কিছু না, একদম কোড লিখবে, না হলে কিন্তু আমি রাখতে পারবো না, আমি বলে দিচ্ছি। কারোর প্রতি আমার কোনো মানুষ এই ধরনের আমার কোনো রেসপেক্ট নেই, আমি আজকে জানিয়ে দিলাম। ঠিক আছে, চলো এই ভিডিওটা এখানেই থাকবে, এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখন আসছি, টাটা।